বাংলার ইতিহাসে অনেক বুদ্ধিমান মানুষ জন্মেছেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রসিক এবং সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন একজন। তার নাম গোপাল ভাঁড়। আজ আমরা শুনব সেই অজানা কাহিনী। বাংলার আকাশে জমছিল এক ভয়ঙ্কর ঝড়। মীর জাফর গোপনে হাত মিলিয়েছিল ইংরেজদের সাথে, আর কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র সেই ষড়যন্ত্রে জড়িয়ে পড়ছিলেন। এই খবর প্রথম জানতে পারে গোপাল ভাঁড়। তার হৃদয় কেঁপে উঠল। বারবার সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সাবধান করল, কিন্তু রাজা তার কথা গুরুত্ব দিলেন না। শেষমেশ রাজা বললেন, তুমি যদি নবাবের সামনে গিয়ে তাকে ভেঙচি কেটে আসতে পারো, তাহলে তোমার সব কথা আমি মেনে নেব। গোপাল বুঝল, এটা তার জীবনের সবচেয়ে বিপজ্জনক পথ। অবশেষে এক সন্ধ্যায় গোপাল পৌঁছালে নবাবের বিশাল রাজপ্রাসাদের দরজায়। প্রহরীরা তাকে ঢুকতে দিল না। তখন হঠাৎ গোপাল এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। প্রাসাদে হইচই পড়ে গেল। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল নবাবের সামনে। নবাব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন তুমি প্রহরীকে কামড়ালে? গোপাল কোনো কথা বলল না। সে শুধু মুখে এক অদ্ভুত ভেঙচি কাটল। নবাব ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, ওকে কারাগারে বন্দী করো। ভারী নিস্তব্ধতা। সেই রাতে কারাগারে গোপালের সাথে দেখা করতে এলো মীর জাফর। গোপাল শান্ত কণ্ঠে বলল, আমি চাইলে নবাবকে সব বলে দিতে পারি, কিন্তু বলবো না, কারণ কৃষ্ণচন্দ্র আমার দাতা। মীর জাফর সন্দেহ করল। সে ভাবল, এই লোক বেঁচে থাকলে সব ফাঁস হয়ে যাবে। পরদিন সে নবাবকে বুঝিয়ে বলল, এই লোক বিপজ্জনক, তাকে ফাঁসি দেওয়াই উচিত। যেদিন গোপালকে ফাঁসির মঞ্চে তোলা হল, সারা শহর উদ্বিগ্ন হয়ে উঠল। মানুষ ফিসফিস করে বলছিল, একজন ভালো মানুষকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে? নবাব শেষবার জিজ্ঞেস করলেন, তোমার কোনো শেষ কথা আছে? গোপাল আবারও কোনো কথা বলল না। সে শুধু মুখে ভেঙচি কাটল। নবাব হঠাৎ থমকে গেলেন। তিনি ভাবলেন, এই লোক কি পাগল? একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে ফাঁসি দিলে সেটা কি পাপ হবে না? অবশেষে নবাব আদেশ দিলেন, ওকে ছেড়ে দাও। গোপাল ফিরে এলো কৃষ্ণনগরে। সে সব ঘটনা খুলে বলল কৃষ্ণচন্দ্রকে, কিন্তু রাজা নিজের সিদ্ধান্তেই অটল রইলেন। গোপাল আর কিছু বলল না। চুপচাপ একদিন সে কৃষ্ণনগর ছেড়ে চলে গেল। তারপর থেকে কেউ আর কখনো গোপাল ভাঁড়কে কোথাও দেখেনি। কিছুদিন পরেই শুরু হল পলাশির যুদ্ধ। নবাব পরাজিত হলেন। ইংরেজরা দখল করল বাংলা। ইতিহাস বদলে গেল, কিন্তু কোথাও কোনো ইতিহাসের পাতায় লেখা রইল না গোপাল ভাঁড়ের শেষ কাহিনী। কিন্তু তার হৃদয়ের ভিতরে লুকিয়েছিল এক গভীর দেশপ্রেম। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে তিনি ছিলেন হাস্যরসের রাজা। সেই গোপাল ভাঁড়ের শেষ পরিণতি সম্পর্কে ইতিহাস আজও নীরব।